আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি এই পরন্ত বিকালবেলা আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম। যে সকল ভাইরা যে উদ্যোগ নিচ্ছেন যে আমরা গরু অথবা ছাগলের খামার গড়ব, তো আমি সে সকল ভাইদের উদ্দেশ্যে অথবা যারা ইতিমধ্যে খামার গড়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, বিশাল বড় এক জমি, এখানে কিন্তু চারপাশে কিন্তু ঘাসের জমি। তো এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি অনায়াসে এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন। গরুর পাশাপাশি এই ঘাসটা কিন্তু ছাগলেও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসে কিন্তু পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। এই ঘাসটা কিন্তু নরম, এই ঘাসটা কিন্তু রসালো স্বাদযুক্ত ঘাস। তো এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি পাতাগুলি কীরকম হয়ে থাকে, তো আমি এখান থেকে একটি ঘাস আমি তুলে দেখাবো আপনাদেরকে। তো এই ঘাসের কিন্তু ভাই কোনো বিচি হয় না, এই ঘাসের কিন্তু কাটিং হয়ে থাকে। তো এই ঘাসের কাটিংও আমি প্রয়োজনে আপনাদেরকে দেখাবো কাটিংগুলো কীরকম হয়ে থাকে। পরিপক্ক কাটিংয়ের দাজে কিন্তু অন্যরকম। তো আপনারা যদি এই ঘাস যদি রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা দেখবেন এই এই ঘাসটা যদি যখন আপনারা রোপণ করার পরে দেখবেন যে গরুকে আপনারা এই ঘাসটা পর্যাপ্ত পরিমাণ খাওয়াইতেছেন, তখন দেখবেন যে আপনার লাভের দিকটা কিন্তু বেশি। এর কারণ হচ্ছে আপনার দেখবেন ওই সময় আপনার এখন যদি একটা গরুর পিছনে যদি আপনার 2 থেকে 3 কেজির মতো আপনার দানাদার খাদ্য খরচ করতেছেন, দেখা যায় এই ঘাসটা যখন খাওয়াবে তখন আপনার দেখা যায় কমপক্ষে আপনার 2-3 ভাগের আপনার 2 ভাগ বাদ দিতে হবে, শুধু 1 ভাগ খাওয়ালেই হবে। তো এই কারণে এই ঘাসটা খাওয়ালে কিন্তু আপনার লাভের দিকটা বেশি। এই ঘাসটা কিন্তু একবার রোপণ করবেন, আপনার কয়েক বছরের পর বছর কিন্তু খাওয়াতে পারবেন। তো এই ঘাসের যে পাতাগুলি হয়ে থাকে যে কীরকম পাতা, তো আমি একটি ঘাস এখান থেকে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই যে দেখেন পাতা, কত সুন্দর পাতা, একটার সঙ্গে একটা মেশানো, একেবারে পাতা সুন্দর পাতা। এই ঘাসটা কিন্তু খুবই ভালো, উন্নত জাতের উন্নত মানের ঘাস। এরকম ঘাসের পাতাযুক্ত ঘাস যদি আপনি আপনার গবাদি পশুকে খাওয়াতে পারেন, নরম ঘাস যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে এই ঘাসে খরচটা একেবারে কম। একবার রোপণ করলে কিন্তু আপনার কমসে কম 5 থেকে 6 বছর পর্যন্ত আপনার ঘাসের কোনো টেনশন করতে হবে না, কারণ একবার রোপণ করলে আপনি ঘাসটা বছরের পরে বছর খাওয়াতে পারবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটি সংগ্রহ করতে পারে, সেই সুযোগটা আপনারা করে দেবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।